আজকের ভিডিওতেও কিছু শিল্পকর্মের সাথেই পরিচয় করাবো আপনাদের সাথে, কিন্তু সেগুলো চিত্রশিল্প নয়, সেগুলো হলো মৃৎশিল্প। ভিডিওতে দেখাই যাচ্ছে নবদ্বীপ এবং নবদ্বীপের আশেপাশে মোটামুটি সবাই শিল্পীকে চেনেন। তিনি হলেন গৌতম সাহা এবং তার পুত্র গৌরব সাহা। তারা দুজনেই এখন এই সুন্দর সুন্দর প্রতিমা আমাদেরকে উপহার দেন। আমার বাড়ির প্রতিমাটিও তারাই তৈরি করে দেন, তো সেই সূত্রেই আমার সেখানে যাওয়া। আমার নিজের ঠাকুরটা আমি দেখতে গেছিলাম যে কত দূর হলো, কী হলো, সেটা দেখতে গিয়েই আমি দেখলাম এত সুন্দর সুন্দর এত রকমের ঠাকুর হয়েছে, তো সেটার একটা ভিডিও করে ফেললাম। এখানে দেখা যাচ্ছে একটু বড় মাপের ঠাকুরগুলো, এগুলো নিশ্চয়ই কোনো ক্লাব বা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো স্কুলের বড় স্কুলের ঠাকুর হতে পারে, তবে এত বড় ঠাকুর জেনারেলি ক্লাবেরই হয় মনে হয়। এই ঠাকুরগুলোর যেগুলোর মাটির শাড়ি থাকে সেগুলো বোধহয় ওরা একটু তাড়াতাড়ি কমপ্লিট করে, কারণ সেগুলোতে অনেক বেশি কাজ থাকে। আর এগুলো অনেক দূরে দূরেও যায় ওদের। এই যে এখানে যেমন শাড়িটাতে পুরোটাই যে গ্লিটারের কাজ আছে সেটা ওরা করে নিয়েছে আগেই। এটাতে অনেকটা টাইম টেকিং ব্যাপার, সেই জন্যই হয়তো এগুলো করে ফেলে আগে। এখানেও যেমন দুটো ছোটো ঠাকুর, ছোটো ঠাকুরেরও সেখানে মাটির শাড়ি পরানো। ওইটা ওই পাশের যে অরেঞ্জ কালারের ঠাকুরটা, ওটা একটা খুব পরিচিত আমার ঠাকুর মনে হচ্ছে। মানে আমি মনে হচ্ছে এই ঠাকুর, এই ধরনের ঠাকুর কোথাও একটা দেখেছি। একটা নাচের স্টাইলে দাঁড়িয়ে আছেন দেবী এখানে। এদের প্রতিমার সবথেকে সুন্দর যেটা আমার মনে হয় সেটা হলো মুখশ্রী। এত সুন্দর অপূর্ব একটা মাধুর্য থাকে সেই মুখে, সেটাই সবথেকে সুন্দর আমার মনে হয়। এখানে কিছু ছোট ঠাকুর দেখুন, প্রচুর ছোট ঠাকুর করেছে। এই ঠাকুরগুলোতে কিন্তু ভেতরে বিচুলিও থাকে না। আমি লক্ষ্মী ঠাকুর যখন আনি তখন এই রকম সাইজের একটা ঠাকুর নিয়ে আসি। এগুলোর ভেতরে বিচুলি থাকে না, তাই হোম বা যজ্ঞ করার ব্যাপারটাও থাকে না। এখানে একটা ছোট্ট সাইজের সাবেকি প্রতিমা আছে, আর এগুলো তো জেনারেলি বাড়িতেই লোকে নিয়ে যায়। প্রচুর ঠাকুর পরপর সাজানো আছে। এখানে এই ছোটো ঠাকুরগুলোর সবই মুখ আঁকা হয়ে গেছে, মানে চোখ, মুখের কাজ পুরো কমপ্লিট করে ফেলেছে। তাই এগুলোকে একটা প্লাস্টিক কভার দিয়ে রেখেছে, কেননা সরস্বতীর রং তো সাদা, সেটাকে মেনটেন করাটা বেশ কিছুদিন ধরে আগে থেকে যেহেতু করে ফেলেছে, মেনটেন করাটা সত্যি এদের জন্য চাপের। তো তাই জন্য এইভাবে ওরা সুরক্ষিত রেখেছে। এই যে মুখশ্রীটা, এত ছোটোর মধ্যেও কত মিষ্টি মুখ, খুব ভালো লাগে আমার দেখতে। তাছাড়াও ঠাকুরের যে পশ্চার, প্রতিমা যেভাবে বসে থাকে বা শাড়ি পরানোর যে কায়দাটা, সেটাও সত্যি খুব সুন্দর। এখানে এবার দেখলাম একটা নতুন ধরনের কাপড়ও পরিয়েছে। এখানে একটা কালী ঠাকুর, বোধহয় পৌষ কালী বা শীতকালে যে কালী পুজো হয় সেইগুলো আর কি। এই যে এবার দেখলাম নতুন ধরনের একটা কাপড় পরিয়েছে ঠাকুরগুলোতে। একটা একটা কটন টাইপের দেখতে লাগছে আমার, বেশ অন্যরকম লাগছে। এটা আমি আগে দেখিনি কখনো এই ধরনের কাপড়। একটু চকচকে ধরনের কাপড় হয় সাধারণত, কিন্তু এটা কিন্তু অতটা চকচকে ব্যাপারটা নেই। সাজটা পরাবে যখন আরও অপূর্ব হবে। এই রকম ঠাকুর আমি আগের বছর নিয়েছিলাম। আমার বাড়ির যে প্রতিমা ছিল সেটা আগের বছর এই ধরনের ছিল, সাবেকি প্রতিমা। আর আমার প্রতিমাটা আমি একদম লাস্টে দেখাচ্ছি, মানে আমার বাড়িতে যেটা হবে সেটাও বড্ড লেট করে করছে, এটা আমার একটা অভিযোগ। অনেক দেরি করে শুরু করেছে আমার ঠাকুর। এই সবে পদ্মের ওপর তিনি বসে আছেন, মানে মাটির কাজটাও এখনও কমপ্লিট হয়নি, তবে হয়ে যাবে। ও আমাকে কথা দিয়েছে আর আমি বিশ্বাসও করি নিশ্চয়ই করে ফেলবে। তো একসঙ্গে অনেক ঠাকুর দেখানো হয়ে গেল। আশা করি সবার ভালোই লাগবে ভিডিওটা দেখতে। এত ঠাকুর দেখালাম একসাথে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।